এসেছে একটি গুরুত্বপূর্ণ উদ্বেগজনক খবর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কি ঘটেছিল সেই মুহূর্তে, চলুন দেখে নিই বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামাতে ইসলামীর মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল গড়াতে না গড়াতেই এক পর্যায়ে তিনি হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে। মঞ্চে থাকা অন্যান্য নেতা ও স্বেচ্ছাসেবকরা দ্রুত তার পাশে ছুটে আসেন। চিকিৎসকরাও তৎপর হয়ে পড়েন প্রাথমিক চিকিৎসা দিতে। তবে মিনিট দুয়েক পর তিনি আবার উঠে দাঁড়ান এবং বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা নেতারা তাকে ধরে রাখেন, কিন্তু কিছুক্ষণ পর আবারও পড়ে যান তিনি। এরপর মঞ্চে বসেই বক্তৃতা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন জামাতের এই প্রবীণ নেতা। তার অদম্য মানসিক শক্তিতে উপস্থিত জনতা আবেগে আপ্লুত হয়ে পড়েন। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অত্যাধিক গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে তার রক্তচাপ ও রক্তে শর্করা মাত্রা স্বাভাবিক রয়েছে, তবে অন্যান্য শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার দৃঢ় মনোবল আজ সকলকে আবারও মনে করিয়ে দিল, একজন নেতার দায়িত্ববোধ কখনোই সহজে থেমে যায় না। সবচেয়ে দ্রুত নির্ভরযোগ্য আপডেট পেতে চোখ রাখুন এমটিভি নিউজে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।